দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি সরাসরি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আপনারা দেখছেন সরাসরি সেখানে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গাড়িবহর কিছুক্ষণ আগে পৌঁছেছে বলে আমরা খবর পেয়েছি এবং সেখানে নেতাকর্মীদের ভিড় দেখছেন এবং আপনারা অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী এসেছেন এখানে। তারেক রহমান আসার সাথে সাথে আপনারা সেই চিত্র স্টার নিউজের মাধ্যমে দেখছেন এবং তার গাড়িবহর এখানে এসে পৌঁছেছে। অনেক উচ্ছ্বাস উদ্দীপনা ছিল এই ইস্যুতে, অর্থাৎ ঠিক গতকালকে স্বাধীনতা মহান জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় হঠাৎ করে তারেক রহমান ঘোষণা দেন যে তিনি তার নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করতে বা তার কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বা নেতাকর্মীদের একটু উৎসাহ উদ্দীপনা দিতে তিনি নয়াপল্টনে যাবেন, এমন ঘোষণা তিনি হঠাৎ করে দেন। এবং তার পরেই আজকে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসংখ্য নেতাকর্মীদের ভিড় ছিল। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির প্রধান যে দল বিএনপির নেতাকর্মীরা সেখানে সকাল থেকে ভিড় করতে শুরু করে। দুপুরের পর এই ভিড়টি একেবারে অনেক ভিড় হয়ে যায়, উল্লেখযোগ্য পরিমাণ ভিড় হয়ে যায় এবং সেখানে পরবর্তীতে আমরা দেখেছি যে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, এসএসএফ সদস্য, পুলিশ, র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সব বাহিনীর সদস্যরা সেখানে আসেন। নিশ্চিদ্র একটা নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হলেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি নয়াপল্টনে আসলেন। আপনারা ঠিক প্রধানমন্ত্রী এখন ঠিক ভেতরে অবস্থান করছেন এবং এই মুহূর্তের চিত্র আপনারা সেখানে দেখছেন যে নিশ্চিদ্র নিরাপত্তা এবং যে নিরাপত্তা বলের মধ্যে প্রধানমন্ত্রী সেখানে গেছেন এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার যে চেয়ারপারসনের যে ওখানে কক্ষ রয়েছে, তার যে কার্যালয় রয়েছে, তার যে চেয়ার রয়েছে সেখানে গিয়ে বসবেন। তিনি সেখানে সামান্য সময় কাটাবেন। যতদূর জানা যাচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের 2 তলায় অবস্থিত একটি ব্যালকনি রয়েছে এবং সেখানে এর আগেও তারেক রহমানের মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া তিনি অনেক সময় সেখানে উঠতেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেখান থেকে তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতেন। আজকেও হয়তো সেই রীতি অনুযায়ী বিএনপির দলীয় প্রধান এবং বাংলাদেশের সরকার প্রধান তিনি সেখানে উঠতে পারেন। তিনি সেখানে দলীয় নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা সেখানে দিতে গেছেন, সেটার জন্য তিনি হয়তো হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাবেন, তিনি হয়তো কোনো কথাও বলতে পারেন। আমরা সেটা নিশ্চয়ই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।